বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ফ্রি অ্যান্টিভাইরাসের ব্যবহার শেয়ার করব, যেটি অনলাইনের যে কোনো ফ্রি অ্যান্টিভাইরাসের তুলনায় ভালো। এটি যথাযথ ব্যবহার করলে আপনার পিসি বা ল্যাপটপে ইনস্টলকৃত অপারেটিং সিস্টেম, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও বিভিন্ন ধরনের ক্ষতিকর ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ। মাইক্রোসফট কর্তৃপক্ষ কর্তৃক তৈরিকৃত এই অ্যান্টিভাইরাসটি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা, উইন্ডোজ 10-এর এই স্টার্ট মেনুর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস। আমি সেটিংয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড সিকিউরিটি। আমি এখানে ক্লিক করলাম। আপনারা এখানে উইন্ডোজ সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কুইক স্ক্যান, আবার স্ক্যান অপশনস। এই কুইক স্ক্যানের উপর ক্লিক করলে আপনাদের পিসি বা ল্যাপটপে যে ফাইলগুলো আছে সেগুলো দ্রুত স্ক্যান হবে। বন্ধুরা, আমি এই যে কুইক স্ক্যানের উপর ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমাদের এই যে স্ক্যান শুরু হয়েছে। কতগুলো ফাইল স্ক্যান হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। 13 সেকেন্ড লাগবে এখনও, আপনার 14 সেকেন্ড। বন্ধুরা দেখেন, স্ক্যান কমপ্লিট হয়েছে। এখানে নো কারেন্ট থ্রেটস, অর্থাৎ বর্তমানে কোনো ভাইরাস খুঁজে পায়নি। এখানে যে লাস্ট স্ক্যান কত তারিখ কত সময় সেটাও দেখাচ্ছে। আর এটা কী ধরনের স্ক্যান, কুইক স্ক্যান। আর জিরো থ্রেটস ফাউন্ড, অর্থাৎ যেখানে কোনো ভাইরাস বা হুমকি, এখানে কোনো ভাইরাস মানে পায়নি, এটাই বোঝাচ্ছে এখানে। আর এখানে আপনারা এই যে স্ক্যান অপশনস দেখতে পাচ্ছেন, আমি এটার উপর ক্লিক করলাম। বন্ধুরা, যে কুইক স্ক্যানটা আমরা করলাম সেটা এখান থেকেও করা যাবে। বন্ধুরা, এই যে কুইক স্ক্যান দিলে এ চেকস ফোল্ডার্স ইন ইউর সিস্টেম হোয়ার থ্রেটস আর কমনলি ফাউন্ড, অর্থাৎ আমাদের পিসি বা ল্যাপটপে যে ফোল্ডারগুলো আছে সেগুলো স্ক্যান করবে। আর এই ফুল স্ক্যান এটা দিলে চেকস অল ফাইলস অ্যান্ড রানিং প্রোগ্রামস অন ইউর হার্ড ডিস্ক, দিস ক্যান কুড টেক লঙ্গার দ্যান 1 আওয়ার, অর্থাৎ আমাদের হার্ড ডিস্কে যতগুলো ফাইলস এবং রানিং প্রোগ্রামস আছে সেগুলো এটা স্ক্যান করবে। এটা স্ক্যান করতে 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। আর কাস্টম স্ক্যান এটা হচ্ছে চুজ হুইচ ফাইলস অ্যান্ড লোকেশনস ইউ ওয়ান্ট টু চেক। এটাতে বোঝাচ্ছে আমরা আমাদের পছন্দের ড্রাইভ হতে পছন্দের ফাইলগুলো স্ক্যান করতে পারবো। আমাদের যখন যে ফাইল যে ড্রাইভে আছে সেই ড্রাইভটা আমরা দেখিয়ে দিয়ে সেই ফাইলটি আমরা স্ক্যান করে নিতে পারবো। আর মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান এটা হচ্ছে বন্ধুরা, সাম malicious software can be particularly difficult to remove from your device. Microsoft Defender Offline can help find and remove them using up-to-date threat definitions. This will restart your device and will take about 15 minutes. আমাদের এই ডিভাইসে জটিল কোনো ভাইরাস থাকে, শক্তিশালী কোনো ভাইরাস থাকে, সেটা রিমুভ করার জন্যে আমরা মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যানটা করে নিতে পারি। এই কুইক স্ক্যান মানে সিলেক্ট থাকা অবস্থায় আমি স্ক্যান নাও এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমাদের স্ক্যান হওয়া শুরু করছে। আর কুইক স্ক্যান রানিং মানে স্ক্যান হচ্ছে, আর কতগুলো ফাইল স্ক্যান হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আর এই স্ক্যানটা হতে কত সময় লাগবে সে সময়টাও এখানে উল্লেখ আছে। বন্ধুরা, আমাদের স্ক্যান কুইক স্ক্যান কমপ্লিট হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত তারিখে স্ক্যান হলো, কয়টার সময় হলো সেটা আছে, যে কুইক স্ক্যান এখানে লেখা আছে। এখানে কোনো ভাইরাস পাইনি। আর বন্ধুরা, এখন আমরা যে ফুল স্ক্যান সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি স্ক্যান নাওতে ক্লিক করি তাহলে 1 ঘন্টারও বেশি সময় লাগবে।
বন্ধুরা এটা সিলেক্ট করে আমি স্ক্যান নাও এর উপর ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমাদের স্ক্যান হওয়া শুরু হয়েছে। যে স্ক্যান কী ধরনের স্ক্যান, যে ফুল স্ক্যান রানিং। আর কতগুলো ফাইল স্ক্যান মানে হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। বন্ধুরা আমার টিউটোরিয়াল যেহেতু বড় হয়ে যাবে তাই আমি এটা ক্যান্সেল দিলাম। বন্ধুরা এই কাস্টম স্ক্যান এটা সিলেক্ট করে আমি স্ক্যান নাওতে ক্লিক করলাম। এখন বন্ধুরা আমরা আমাদের যে ফাইলটা আমাদের ফাইলটা যে ড্রাইভে আছে সেই ড্রাইভটা আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারবো যেখানে আছে। আর আমরা আমাদের পছন্দের ফোল্ডার বা ফাইল সেটা স্ক্যান করে নিতে পারবো। বন্ধুরা যেখানে আমি এই 13 সিলেক্ট করলাম, এই ফোল্ডারটি আমি স্ক্যান করব। এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার আমি এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমাদের কাস্টম স্ক্যান এটা শুরু হয়েছে। কতগুলো ফাইল স্ক্যান হচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। এটা হয়ে গেলে এটা হলো কাস্টম স্ক্যান। আর বন্ধুরা এখন যাতে আপনারা এই যে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান, আমাদের পিসি বা ল্যাপটপে যদি কোনো শক্তিশালী ভাইরাস প্রবেশ করে থাকে সেটা যদি আমরা রিমুভ করতে না পারি, যেমন কুইক স্ক্যান, ফুল স্ক্যান, কাস্টম স্ক্যান ব্যবহার করে যদি আমরা রিমুভ করতে না পারি, সেটা রিমুভ করার জন্য আমাদেরকে যে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান এটা করতে হবে। এটা করলে আমাদের পিসিতে যে শক্তিশালী ভাইরাস ঢুকেছে সেটা রিমুভ হয়ে যাবে এবং এটা দিলে আমাদের পিসি কিন্তু রিস্টার্ট নেবে। বন্ধুরা এটা দিলে যেহেতু রিস্টার্ট নেবে, আমার এই টিউটোরিয়াল যে মানে আমি স্ক্রিন রেকর্ড করছি সেটা বন্ধ হয়ে যাবে, তাই আমি এটা দিচ্ছি না। আপনারা এটা দিয়ে নেবেন। আমি এটা কেটে দিচ্ছি। কোনো একটি ফোল্ডার বা ফাইল যদি স্ক্যান করতে চাই, যেমন এখানে ডেস্কটপে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা আছে। এখন এই ফাইলটা আমি স্ক্যান করব। স্ক্যান করার জন্য এই ফাইলটা আমি প্রথমে ক্লিক করে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা যে মুহূর্তের মধ্যে ফাইলটি স্ক্যান হয়ে গেল। আবার আপনারা যাতে মানে কোনো ড্রাইভে ঢুকতে চান, যেমন দিস পিসিতে আমি ডাবল ক্লিক করলাম, এই লোকাল ডিস্ক অ্যাপ আমি এর উপর ডাবল ক্লিক করলাম, 2023 এর উপর এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যে 13 আছে বন্ধুরা, এখানে যে 5 আছে, 13 আছে, 17 আছে, যে ফোল্ডারটি আমি স্ক্যান করতে চাই না কেন সেই ফোল্ডারের উপর, যেমন এই যে 5 আছে এখানে, এই 5 ফোল্ডারটি আমি ক্লিক করে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা এই যে স্ক্যান শুরু হয়েছে। দেখেন বন্ধুরা মুহূর্তের মধ্যে স্ক্যান হয়ে গেল। আমি এই যে দিস পিসি এর উপর ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই সি ড্রাইভে যেহেতু গুরুত্বপূর্ণ সফটওয়্যার থাকে, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার, আপনারা এখানে ক্লিক করলেও আপনাদের যে সি ড্রাইভটা সেটা কিন্তু যে স্ক্যান হওয়া শুরু করছে। এভাবে আপনারা আপনাদের পছন্দের ফোল্ডার, ফাইল এবং কোনো ড্রাইভ সেটা আপনারা স্ক্যান করে নিতে পারেন। অনেক সময় মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার যে আছে সেটাও অফও থাকতে পারে। অফ থাকলে আপনারা কিভাবে অন করবেন সেটা এখন আমরা দেখব। আপনারা স্টার্ট মেনু, উইন্ডোজের যে স্টার্ট মেনু আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেটিংস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আগের মতোই আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উইন্ডোজ সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, আপনারা যে ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিয়েল টাইম প্রোটেকশন। বন্ধুরা এটা অনেক সময় এরকম অফ থাকতে পারে। অফ থাকলে হয়তো আপনারা স্ক্যান করতে পারবেন না। এখানে লেখা আছে ভাইরাস প্রোটেকশন ইজ টার্ন অফ। এটা অফ থাকলে আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন। আপনারা এ পাশে ক্লিক করবেন, এই যে অন হয়ে গেল। আর বন্ধুরা আমাদের পিসি যখন আমরা
রিস্টার্ট দেই তখন এটা অফ থাকলেও কিন্তু অটোমেটিক্যালি এটা ডিফল্টভাবে অনই থাকে। কোনো কারণে যদি মানে অফ থাকে তবে আপনারা যেভাবে আমি সেটিং থেকে এখানে আসলাম এসে আপনারা এটা অন করে দিবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।